বন্ধুকে নমস্কার জানিয়ে আজকে আমি আবারও হাজির হয়েছি তোমাদের বন্ধু চৈতি চক্রবর্তী তোমাদের জন্য একটা ছোট্ট রান্নার ভিডিও নিয়ে। দেখে নাও আজকে কি রান্না করব। আমি আজকে রান্নার সমস্ত জোগাড় করে রেখেছি, আগে থেকে ধুয়ে ধায়ে সব কিছু পরিষ্কার করে রেখে দিয়েছি। দেখো, চলো এবার রান্নাটা শুরু করা যাক। জলটা গরম হয়ে গেছে, এবারে আমি সব সবজিগুলো ভাপিয়ে নেব। কী কী আছে দেখো, ফুলকপি, গাজর, ফুলকপির ডাঁটা, আলু, বেগুন, কুমড়ো, শিম আর আছে বিনস। জলের মধ্যে সব সবজিগুলো দিয়ে দিয়েছি, অল্প নুন দিয়ে দেবো আর চাপা দিয়ে ভাপিয়ে নেব, জাস্ট হালকা ভাপানো হয়ে গেছে। ভাপানো, এবার জলটা ছেঁকে নেব। কড়া গরম হয়ে গেছে, তেল ঢেলে দেবো। সঙ্গে সঙ্গে তেলটাও গরম হয়ে গেল। বড়িগুলো ভেজে নেব। ভেজে তুলে নিয়েছি। এবারে ওই তেলেই ফোড়ন দেবো, শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন। এবার সবজি ভাপানো ছিল যেগুলো ছেড়ে দেবো তেলে। এখন ভাজার পর দিয়ে দেবো নুন, হলুদ, জিরে গুঁড়ো, চিনি দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর টমেটোটা দিয়ে আর একটু সাঁতলাবো। এগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো জল। চাপা দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেবো। ঢাকনাটা তুলে এবারে দেখব। হ্যাঁ, সবজিগুলো বেশ সেদ্ধ হয়ে এসেছে। এবারে বড়িগুলো আর ধনেপাতা, কাঁচা লঙ্কা সব দিয়ে দেবো। আবারও একটু চাপা দিয়ে রেখে দিই। ফাইনালি ঢাকনাটা খুলব। তরকারি তো হয়েই গেছে, একদম রেডি। নামাবার আগে একটু ভাজা মশলা দিয়ে নামাবো। আমার মিক্স সবজি একদম রেডি। দেখে নাও ফাইনাল লুকটা কেমন লাগছে, অবশ্যই তোমরা বলো বন্ধুরা, ঠিক আছে? দেখে নাও। তো আরও সবজিও দেওয়া যেত, মটরশুঁটি থাকলে মটরশুঁটি, আরও অনেক কিছুই দেওয়া যায়। তো আমার ঘরে যা ছিল আমি সেগুলো দিয়েই বানালাম। তোমরা অবশ্যই কমেন্ট করো, হ্যাঁ, কেমন লেগেছে। তো আজকের এখানেই শেষ করছি, আবারও দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।